আমি ছোট, আমরা তিনটে ভাই। মেয়ের ভাই সরকারি চাকরিজীবী। সে ইউটিউব থেকে এবং আপনাদের চ্যানেল থেকে, অন্যান্য চ্যানেল থেকে জানতে পারে এবং এইটার লাভ, উপকারিতা বিভিন্ন দিক এটা দেখতে পাই, দেখে এটা অত্যন্ত লাভজনক ফসল। সেই হিসাবে আমাকে সে উদ্বুদ্ধ করে। আমি যেহেতু বাড়ি থাকি, সে চাকরিজীবী মানুষ, সে সেখানে থাকে। তারপর সে দীর্ঘদিন খুলনাতে চাকরি করছে। এই জন্য খুলনাতে এটার ঐতিহ্যবাহী খুলনা ডুমুরিয়া, খুলনা সাইডে পুরোটাই ধরা যায় আর কি, যা মশলা হিসাবে পরিচিত। ওখানকার মাংস নাকি চুই ঝাল ছাড়া হয় না। এটা অনেক কিছুর উপকারিতা আছে, এসব জানতে পারি। বিভিন্ন সাইড দিক বিবেচনা করে দেখা যাচ্ছে যে এটা চাষ করলে এতটাই লাভজনক, যা বর্তমান যেসব চাষ হচ্ছে এসব চাষ থেকে অনেক লাভ। এই জন্য আমার ভাই আমাকে উদ্বুদ্ধ করে এটা চাষ করার জন্য। সে ওখানে যোগাযোগ করে এবং বিভিন্ন যারা চাষ করে ওখানে তাদের বাড়িতে বাড়িতে যায়, খোঁজ খবর নেয়। সেখান থেকে এই চাষটা উদ্ভূত হয়। আমরা এটা আসলে একটা মশলা, তরকারি মশলা বলা হয়। এটা প্রথমত গোশের জন্য মেন মশলা হিসাবে এটা খুলনা বাগেরহাট এটার প্রচলন আছে। সেই হিসাবে সাতক্ষীরা মূলত খুলনায় ধরা যায়, আপনার আশপাশ এলাকাগুলোতে। এবং এর অনেক ঔষধি গুণ আছে, যা খেলে শরীরে বিভিন্ন সমস্যার সমাধান পাওয়া যায়। এবং তরকারিতে শুধু গোশেই না, অন্যান্য তরকারি ব্যবহারযোগ্য। কিছু রেয়ার তরকারি বাদ আছে, তবে সব তরকারি খাওয়ার উপযোগ্য। যেহেতু ভাই এটা চুই ঝালের সাথে মালটা গাছ লাগানো যায়, আর এটা ছায়াযুক্ত জায়গায় আরো ভালো হয়, যার জন্য আমি মালটা গাছটা সাথী ফসল হিসাবে তৈরি করছি। ভাই আমার মালটা এবং চুই ঝাল দুটাই স্থায়ী ফসল, যেটা লং টাইম থাকবে দুইটাই, আমি দুইটাই রাখবো। আমাদের 33 শতকে বিঘা, সেই হিসাবে আমি 10 বিঘা জমিতে চাষ করছি। আমার চুই ঝাল গাছ আছে 7,000-এর উপরে, আর মালটা গাছ 1400। এখন পর্যন্ত আমার প্রায় 6 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। হারভেস্ট টাইম পর্যন্ত আমার হয়তো আর লক্ষ টাকা প্রায় খরচ হয়ে যাবে শুধু চুই ঝালে। আর যেহেতু এটা ওর সাথে একই খরচের সাথে হয়ে যাচ্ছে, তো এটা আমার এখনো 1 বছর পর মালটা ধরবে, তখন হয়তো হারভেস্টের খরচটা হিসাব করা যাবে। বিভিন্ন প্রজেক্ট প্রদর্শন করে দেখছি 1 বছরের গাছ তারা 2 থেকে 2,500 টাকা বিক্রি করে। সেই হিসাবে আমার এখানে 7,000 গাছ আছে। আমি সব বাদ দিয়ে 1,500, 2,000, 2,500 নাম যদি 1,000 করে ধরে, তা আমার 70 লক্ষ টাকা হবে। আমার খরচ, আমি যেহেতু 6 লক্ষ প্রায় হয়ে গেছে, আরো আমি 4 লক্ষ অ্যাড করলাম। আমি 10 লক্ষ টাকা যদি খরচ বাদ দিয়ে দিই, তাও আমার 60 লক্ষ টাকা থাকবে। ইনভেস্ট করবো আমি, যেমন আমার 9 মাস চলছে, আমি আর 3 মাস পরে হয়তো হারভেস্ট করবো। তো এটা আমি যত রাখবো তত এর গ্রোথ হবে এবং ওয়েট হবে, তত আমার লাভ হবে। 2 বছর রাখলে তার ওজন বেশি হবে, 3 বছর রাখলে আরো ওজন বেশি হবে, এইভাবে 2 গুণ 3 গুণ ভাবে বেশি হতেই থাকবে টাকা। আমি সেই হিসাবে আমি 1 বছর হলেই হারভেস্ট করবো আর কি। যে জাত আছে, যেমন ঝাড় চুই, তারপরে গেছো চুই, আমি ঝাড় চুইটা করছি। 1 বিঘা জমিতে সব মিলিয়ে 50 থেকে 60,000 টাকা খরচ আসবে। 1 বিঘা জমিতে 50 থেকে 60 টাকা যেহেতু খরচ হবে, আপনার 800 গাছে আপনি আগে যা বলছি 1,000 করে ধরলে 8 লক্ষ টাকা হবে। আপনি 50-60,000 বাদ দেন, আরো বাদ দেন 40,000, 1 লক্ষই বাদ দেন, তাও 7 লক্ষ টাকা লাভ হবে আপনার। চুই ঝাল চাষের জন্য আপনার সব মাটি উপযোগী, যেখানে পানি বাদে না, শুধু সেটা বাদে। আপনি ছায়াযুক্ত জায়গায় লাগাতে পারেন, যে কোনো বাড়ি আনাচে কানাচে অপরিচিত জায়গায়, যে কোনো জায়গায় লাগাতে পারেন, সব জায়গায় এটা হবে। জমিতে প্রথমে আমরা ট্রাক্টর দিয়ে চাষ করছি, 1 থেকে 8টা চাষ দিয়েছি। 8টা চাষে শেষ 2টা চাষের আগে আমরা জৈব সার ব্যবহার করছি। পুরা জমিতে জৈব সারটা ছিটাই দিছি, দিয়ে চাষ করছি। চাষ করার লাস্টে এই বেড দেখছেন, এই বেড তৈরি করছে। বেড তৈরি করার পরে এটা চারাটা রোপণ করা হয়েছে। শতকে 5 কেজি হিসাবে জৈব সার ব্যবহার করছি। বেডটা সমতল জমিতে করা, এটার দূরত্ব একটা থেকে আরেকটা 2 হাত পর পর। বেডের চারার দূরত্ব 2 হাত পর পর, একটা থেকে আরেকটা চারার দূরত্ব 2 হাত। বিঘা জমিতে 33 শতকের বিঘাতে 800 পিস চুই ঝালের প্রয়োজন হয়। মূলত আপনি এখনো দেখতে পাচ্ছেন, পরিচর্যা বলতে জমিতে আগাছা রাখা হবে না, আগাছা সবসময় পরিষ্কার রাখতে হবে। আর এর চাহিদা অনুযায়ী সার, যেহেতু বলেছি জৈব সার ব্যবহার করা হয়, রাসায়নিক সার এমন একটা ব্যবহার করার প্রয়োজন পড়ে না, তবে আমরা করিনি যেহেতু আমরা বলতে পারছি না। আর জমির চাহিদা অনুযায়ী সেচের প্রয়োজন হয়। সেচটা এমনভাবে দিতে হবে যেন বেঁধে না থাকে, দেওয়ার সঙ্গে সঙ্গে পানি বাইর করে দেওয়ার ব্যবস্থা থাকে, এভাবে আর কি। সার যেহেতু আমি বলছি জৈব সার ব্যবহার করছি, জৈব সারটা আমি তো জমির চাষের ভিতর দিছিলাম, আর পরবর্তীতে আমি রিং করি, এই যে গাছে রিং করে দিছি। আর বালাইনাশক হিসাবে আপনি ছত্রাকনাশকটা মেনলি দেওয়া লাগে, ছত্রাকনাশক দিলেই হয়, আর অন্যান্য রোগ বলা সামান্যটা দেখাও যায় না, দেওয়ার প্রয়োজন পড়ে না, ছত্রাকনাশকটা দিলেই চলে। ছত্রাকনাশকটা আমি 15 দিনে অন্তর ব্যবহার করি স্প্রে মেশিন দিয়ে। বৈকাল টাইমে এর বেস্ট টাইম, বৈকাল টাইমে দিলে ভালো হয় আর কি, কাজটা ভালো করে। চুই ঝালের পাতা বাদে সবই বিক্রি উপযোগী, পুরা গাছটা উঠাই ফেলে এইভাবে টোটাল বিক্রি আর কি। মার্কেট প্লেস অনুযায়ী খুলনা এর বিশেষ একটা মার্কেট প্লেস আছে এবং ঢাকাতেও আছে। এই 2টা জায়গা বা যেখানে বিক্রি ভালো পাবো সেখানে হয়তো বিক্রি করবো। যেমন বাজার দর আপনি বলেছি তো যে এরা প্রকার ভেদে, তাই আপনার 600 থেকে 800, 1000, 1200 এক এক প্রকার এক একটা কাণ্ডের দাম। আমি আপনাদের পর্যন্ত কোনো সমস্যার সম্মুখীন হয়নি, তবে চারা
কিছু দুর্বলতার কারণে চারা কিছু প্রথমে আমার মারা গেছিল, যেখান থেকে আমরা সংগ্রহ করেছি সেখান থেকে আমাদেরকে আর কি 2 নম্বর চারা দিয়েছিল, বাংলা যেটা বলে, এই সম্মুখীন হয়েছি। তারপরে আর কোনো সমস্যার সম্মুখীন হয়নি। সরিষা চাষের বিশেষ সুবিধা, আপনি এটা যে কোনো জায়গায় লাগাতে পারবেন, বাড়ি আনাচে কানাচে পরিত্যক্ত জায়গায় চাষ করলে এটা এতটাই লাভজনক যে আপনি একটা গাছ লাগালেই অনেক টাকা লাভ হলেন ওখান থেকে।